নমস্কার, শুভ সকাল। শ্রী শ্রী রামের জন্মভূমিতে দাঁড়িয়ে শুরু করছি লাইফ স্টোরিজের একটি নতুন পর্ব। এই দিনটি আমাদের সবার কাছে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে, কারণ আজ আমরা দর্শন করব রাম মন্দির। যে কারণে দূর দূরান্ত থেকে অগণিত মানুষ প্রতিদিন ভিড় করছে এই অযোধ্যা শহরে। গতকাল রাত্রে ফৈজাবাদের এই হোমস্টেতে বিশ্রাম নেওয়ার পর তাই সকাল সকাল সবাই তৈরি হয়ে নিলাম শ্রী রাম লালাকে দর্শন করতে যাওয়ার জন্য। এই হোমস্টের দোতলার বারান্দা থেকেই দেখা যায় এয়ারপোর্টের রানওয়েটি। যাই হোক, গল্প পর্বের শেষে টোটোতে করে আমরা পৌঁছে গেলাম রাম মন্দিরে। শ্রী রামলাল্লার দর্শনের পর মন্দিরের সামনের একটা জায়গা থেকে সেরে নিলাম লাঞ্চ পর্বটি। তবে সেই গল্প শোনাবো অন্য আরেকটি পর্বে। আজকে আপাতত শুধুই রোড ট্রিপের গল্প। লাঞ্চ সেরে আমরা ফিরলাম হোটেলে। সিং ফ্যামিলিকে বিদায় জানিয়ে মিস ভার্নার সঙ্গে রওনা দিলাম আগ্রার উদ্দেশ্যে। ঘড়িতে এখন দুপুর 2:30। জার্নি স্টার্ট করতে বেশ অনেকটাই লেট করে ফেলেছি আমরা। ফৈজাবাদ থেকে আগ্রার ডিস্টেন্স 490 কিলোমিটার মতো। সময় লাগবে প্রায় 7.5 ঘন্টা। ফৈজাবাদ মোড় থেকে হালিয়াপুরের দিকের একটি 4 লেন স্টেট হাইওয়ে ধরে আমরা উঠলাম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। তবে তার আগে রিচার্জ করে নেওয়া হলো আমাদের মিস ব্ল্যাক বিউটিকে। এখানে পেট্রোল 96 টাকা পার লিটার। কাল আমরা উপভোগ করেছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের রাতের ড্রাইভ, আর আজ অভিজ্ঞতা হবে দিনের ড্রাইভের। ড্রাইভিং এর অভিজ্ঞতা প্রায় একরকম হলেও সৌন্দর্য কিন্তু একদমই আলাদা, কারণ দিনের বেলা রাস্তার সাথে সাথে দেখা যাচ্ছে তার চারপাশটাও, যেটা কাল রাতে ঢাকা ছিল অন্ধকারে। টানা এই রাস্তা ধরে যাওয়ার পর আমরা পৌঁছে গেলাম নবাবের শহর লখনউতে। আর এখানে পৌঁছানোর পর সবারই মনে সুপ্ত বাসনা হলো লখনউয়ের বিরিয়ানি আর কাবাব খাওয়ার। একজন তো থাকতে না পেরে বলেই ফেলল,
কিন্তু আজ যেহেতু আমরা রওনা দিতে বেশ অনেকটাই লেট করে ফেলেছি, আর তার উপর যদি আবার এখন লখনৌ সিটিতে ঢুকি আরও মিনিমাম 2 ঘন্টা লেট হয়ে যাবে। সেজন্য আপাতত সুপ্ত ইচ্ছেটা মুলতবি রাখতে হলো। লখনৌ শহর পার হয়ে বেশ কিছুটা গিয়ে আমরা উঠলাম NH-28-এ। এই রাস্তা ধরে কিছুটা যাওয়ার পর আমরা পেয়ে গেলাম আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। (335 কিলোমিটার দীর্ঘ এই 6 লেনের রাস্তাটিও পুরোটাই অ্যাক্সেস কন্ট্রোল এবং এই রোড কন্ডিশনও বেশ ভালো। এখানে রয়েছে এমার্জেন্সি এয়ারক্রাফট ল্যান্ডিংয়ের জন্য এয়ারস্ট্রিপ এবং প্রত্যেক 100 কিলোমিটার অন্তর রেস্তোরাঁ, ওয়াশরুম এবং পেট্রোল পাম্পও। এছাড়াও এখানে রয়েছে থাকার ব্যবস্থাও। পুরো রাস্তাতেই রয়েছে কয়েকটি পেট্রোল পাম্প, যেগুলো হাইওয়ে থেকে একটু নিচে অবস্থিত। পুরো মনে হচ্ছে দেখো আবির খেলা হয়েছে আকাশ জুড়ে, এত সুন্দর লাগছে কালারটা। আসলে রাস্তা এই সব মিলেমিশে একাকার হয়ে গেছে, দারুণ লাগছে। তোমার হোলি এসে গেছে। হ্যাঁ দেখ তো তুই সামনে কত কালার, অরেঞ্জ, ব্লু, ইয়েলো, ব্ল্যাক, সব কালার মিশে গেছে। দেখ গ্রিন, কতগুলো কালার দেখতে পাচ্ছিস। উপর থেকে নিচ পর্যন্ত সাইডে সবকিছু মিশিয়ে দেখ। এই যে অরেঞ্জ কালার হয়ে আছে, এই জায়গাটা এয়ারস্ট্রিপ করা আছে, পুরো এয়ারস্ট্রিপ। মানে চাইলে এখানে ফ্লাইট দিয়ে ল্যান্ড করাতে পারবে। হ্যাঁ এখানে এই পুরো কংক্রিটের এটা পুরো প্লেনের ইয়েটা করা আছে, রানওয়ে করা আছে। আচ্ছা হ্যাঁ এখানে প্লেন নামতে পারবে। হ্যাঁ ও তার মানে ওই পূর্বাঞ্চলের আগে এই এক্সপ্রেসওয়েটাতেও এই ফ্যাসিলিটিসটা করেছে। হ্যাঁ আচ্ছা তাহলে পূর্বাঞ্চলেও তো ফার্স্ট টাইম করেছে। হ্যাঁ সেম, এটা পূর্বাঞ্চলের ইয়ে
বলে, আর সেকেন্ড হচ্ছে ওখানে তোমার গাড়ি অনেক কম। হাইওয়ের উপরে একটা ফুড কিং প্লাজাতে আমরা নিলাম টি ব্রেক। চায়ের সাথে টা হিসাবে পেয়ে গেলাম স্যান্ডউইচ এবং বাটার ব্রেডও। এখানে খাবারের জন্য প্রচুর অপশন রয়েছে, আর থাকার জন্য রয়েছে বেশ কিছু রুমও। আমাদের রিফ্রেশমেন্টের পরে মিস ভার্নাও আবার রিচার্জ হয়ে গেল পাশের পেট্রোল পাম্প থেকে। ঘড়িতে এখন রাত 8টা। আগ্রার কাছে গিয়ে ইনার রিং রোড ধরে খানিকটা গিয়ে আমরা প্রবেশ করলাম মেইন আগ্রা সিটিতে। এরপর আগ্রা বাগ রোড ধরে মিনিট 15 গিয়ে আমরা পৌঁছালাম আমাদের হোমস্টে পার্ল অফ তাজে। তাজমহলে ইস্ট গেটের ঠিক পাশেই অবস্থিত এই হোমস্টেটির লোকেশন এবং অ্যারেঞ্জমেন্ট দুটোই ছিল বেশ ভালো। প্রতিটি রুম এবং ড্রয়িং রুমগুলি ছিল বনেদি ঘরানায় সাজানো। প্রতিটি রুমের সাথে রয়েছে অ্যাটাচ ব্যালকনি। বেশ বড় সাইজের এই ব্যালকনিগুলিও খুব সুন্দরভাবে সাজানো। তার কোনোটায় রয়েছে দোলনা, আবার কোনোটায় রয়েছে বসার জন্য আরাম কেদারের ব্যবস্থা। বাইরে যে কোনো জায়গায় গিয়ে হোটেলে তো আমরা সবসময়ই থাকি, কিন্তু যদি সেখানে কোনো সুন্দর হোমস্টে পাওয়া যায় তাহলে আমার কাছে অন্তত সেটা বেটার অপশন। কারণ প্রত্যেকটা জায়গার মানুষের কালচার এবং লাইফস্টাইল ভিন্ন ভিন্ন, তাই হোমস্টেতে যদি থাকি তাহলে একটু হলেও এগুলির স্বাদ পাওয়া যায়। আপনাদের কি মনে হয়? রাত এখন 11টা। ডিনারের অর্ডার আমরা ফোনে আগেই বলে রেখেছিলাম, তাই আমরা পৌঁছে ফ্রেশ হতে না হতেই ওনারা এসে রুমে সাজিয়ে দিয়ে গেলেন গরম গরম ধোঁয়া ওঠা আগ্রা বিরিয়ানি। লখনৌ বিরিয়ানি মিস গেছে তো কি হয়েছে, আগ্রার বিরিয়ানি তো পাওয়া গেছে। টেস্টের দিক থেকে বেশ ভালোই, তবে বিরিয়ানির রাইসটা ছিল একটু স্টিকি। রুমের ব্যালকনি থেকে সামনের রাস্তাটা দেখে ভীষণ ইচ্ছে করছিল ডিনারের পর রাতের আগ্রা শহরটা একটু হেঁটে দেখতে, কিন্তু শরীর আর সঙ্গ দিল না। খাওয়া শেষ হতেই চোখ জড়িয়ে এলো ঘুমে, আর এক নিমেষেই পাড়ি দিলাম ঘুমের দেশে। তাই আজ এখানেই শেষ করলাম আজকের পর্বটি। একই সাথে শেষ হলো আমাদের কলকাতা থেকে আগ্রার রোড ট্রিপের গল্প। আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। শুভরাত্রি।